উতবা শাইবাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। ঠিক কিনা মুসলমান? আপনারা যদি ঠিক বলেন তাহলেও ঠিক, ঠিক না বললে তারপরেও ঠিক। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে তারা থাকতে পারে নাই, পারবে না। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলার বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি। আপনারা শুনছেন তো? শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে কিছু কিছু পাওয়া যায়, মাগার এর চেয়ে চায়ের দোকানে আরো বেশি আড্ডা মারে। প্রতিটা চায়ের দোকান এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে, মিনি সিনেমা হল। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জান দিতে হবে, মাল দিতে হবে, আমাদের প্রয়োজনে জীবনে রক্ত দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা এই দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? রাসূলের এমন একজন সাহাবী ছিল, ও যুবক, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, অথচ রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আমাদের যদি প্রয়োজন হয় আরেকটা বিপ্লবের জন্য, বাংলার জমিনে কোরআনের আইন কায়েমের জন্য, ও মুসলমান, আমাদেরও জীবন দিতে হতে পারে, আমাদের সন্তানদেরও এতিম করতে হতে পারে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হতে পারে। কে কে রাজি আছেন? ঠিক আছে? যারা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, মোল্লারা কি পারে তোমরা দেখেছো। ঠিক কিনা বলেন? এই আন্দোলনের সূচনাই করেছিল 2013 সনে শাপলা চত্বরে মোল্লারা। মোল্লাদেরকে দুর্বল ভেবো না। ঠিক কিনা বলেন? আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে। এটা কোনো আমেরিকার বিপ্লব হবে না, এটা কোনো ভারতের বিপ্লব হবে না, এটা কোনো পাকিস্তানের বিপ্লব হবে না। এই বিপ্লব হবে মদিনাওয়ালার বিপ্লব। বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতেই হবে। ঠিক কিনা বলে? স্বাধীনতার 50 বছরে অনেক কিছু দেখেছি, সব দেখা শেষ। আগামীতে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন কপাল খুলে যাবে, না থাকলে কপাল পুড়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য রাসূলের সাহাবীদের মতো কিছু জানবান মুজাহিদ কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবে। ওয়াদা কার? আরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এই যে আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী যখন মক্কার জমিনে এই কোরআন তেলাওয়াত করত, মক্কার কাফেররা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিত। ঠিক কিনা মুসলমান?
আবু জেহেল যে কোরআনে বাধা দিয়েছিল, আবু লাহাব যে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিল, আবু জেহেল আবু লাহাবের অস্তিত্ব টিকে নাই, ঠিক কিনা বলে? উতবা সাইবাদের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দ্বীন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে, ঠিক কিনা মুসলমান? আপনারা যদি ঠিক বলেন তাহলেও ঠিক, ঠিক না বললে তারপরেও ঠিক। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। কিন্তু যারা ইসলামের বিরোধিতা করেছে তারা থাকতে পারে নাই, পারবে না। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মদিনার ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলার বান্দারা, দীর্ঘক্ষণ সময় আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন তো? শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে কিছু কিছু পাওয়া যায়, মাগার এর চেয়ে চায়ের দোকানে আরো বেশি আড্ডা মারে। প্রতিটা চায়ের দোকান এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে, মিনি সিনেমা হল, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জান দিতে হবে, মাল দিতে হবে, আমাদের প্রয়োজনে জীবনে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা এই দ্বীনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, দিয়েছেন কি দিয়েছেন না? রাসূলের এমন একজন সাহাবী ছিল, ও যুবক, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, অথচ রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আমাদের যদি প্রয়োজন হয় আরেকটা বিপ্লবের জন্য, বাংলার জমিনে কোরআনের আইন কায়েমের জন্য, ও মুসলমান, আমাদেরও জীবন দিতে হতে পারে, আমাদের সন্তানদেরও এতিম করতে হতে পারে, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে হতে পারে। কে কে রাজি আছেন? যারা ইসলামের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, মোল্লারা কি পারে তোমরা দেখেছো, ঠিক কিনা বলেন? এই আন্দোলনের সূচনাই করেছিল 2013 সনে শাপলা চত্বরে মোল্লারা। মোল্লাদেরকে দুর্বল ভেবো না, ঠিক কিনা বলেন? আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, এটা কোনো আমেরিকার বিপ্লব হবে না, এটা কোনো ভারতের বিপ্লব হবে না, এটা কোনো পাকিস্তানের বিপ্লব হবে না, এই বিপ্লব হবে মদিনাওয়ালার বিপ্লব। বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতেই হবে, ঠিক কিনা বলে? স্বাধীনতার 50 বছরে অনেক কিছু দেখেছি, সব দেখা শেষ। আগামীতে হবে আল কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? যদি রাজি থাকেন কপাল খুলে যাবে, না থাকলে কপাল পুড়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য রাসূলের সাহাবীদের মতো কিছু জানবান মুজাহিদ কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবে। ওয়াদা কার? আরো জোরে বলুন, ওয়াদা কার? ও মুসলমান, আজকে আমরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি। আজকে আমাদেরকে মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? মাত্র 313 জন মুসলিম মুজাহিদ রাসূলের সাহাবীরা 1000 কাফেরের সাথে লড়াই করেছেন, ঠিক কিনা বলেন?
মাত্র 313 জন দুর্বল সাহাবী যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে যখন বদরের প্রান্তরে গেলেন, একদিকে দুর্বল 313 জন আর অন্যদিকে শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত মক্কার কাফেরদের বিশাল 1000-এর বাহিনী, ঠিক কিনা বলে? কিন্তু 313 জনের সামনে মক্কার কাফেরেরা টিকতে পারে নাই। পারছে? 313 জনের সামনে 1000 মক্কার কাফেরেরা টিকতে পারে নাই, ঠিক কিনা বলেন? কেন পারে নাই? কারণ কি? কারণ কি? সাহাবীরা তো আমাদের মতো গরু খাওয়া মুসলমান ছিল না, সাহাবীরা ছিল ঈমানওয়ালা মুসলমান। হ্যাঁ, সাহাবীরা ছিল কি? ঈমানওয়ালা মুসলমান। যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। রাজি আছেন? আর আরেকটা ওয়াদা করেন, কমিটমেন্ট করেন, বয়ান চলবে কতক্ষণ? কতক্ষণ? তাহলে কালকে ডিউটিতে যাওয়ার দরকার নাই, ডিউটি শেষ, প্রয়োজন নাই। আমাদেরকে ডিউটিও করতে হবে, অর্থ কামাতে হবে, সেই অর্থ দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হবে। আমাদের সবই দরকার আছে। আমরা প্রয়োজনে হাতে তাসবিহও নিতে পারি, ঠিক কিনা বলেন? কি নিতে পারি? প্রয়োজনে হাতে আমরা তাসবিহ দিয়া জিকির করি, আবার প্রয়োজনে হাতে আমরা লোহার তরবারিও নিতে পারি, ঠিক কিনা বলেন? শুধু তাসবিহ টিপার নাম ইসলাম নয়, তাসবিহও টিপতে হবে, ব্যবসাও করতে হবে, চাকরিও করতে হবে, আবার প্রয়োজনে রণাঙ্গনেও যেতে হবে, ঠিক কিনা বলেন? আমি যেটা বলছিলাম, মাত্র 313 জন আল্লাহর পয়গম্বরের সাহাবী 1000 কাফেরের সাথে লড়াই করেছে, ঠিক কিনা বলেন? কিভাবে সম্ভব হলো? কিভাবে তারা পারলেন? আজকে সারা পৃথিবীতে আমেরিকা, নেটো মিলে, তারা ইসরায়েল মিলে আজকে গাজাকে ধ্বংসে পরিণত করেছে, অথচ কোন মুসলমান দেশের শাসক দেখেও না দেখার ভান করছে। কারণ বর্তমানে যারা মুসলিম বিশ্বের শাসক আছে সবগুলো হলো মুনাফিকের দল। এগুলো একটারে দিয়েও ইসলামের বিজয় হবে না। ইসলামের বিজয়ের জন্য ইমাম মাহদী আসতেছে, ঠিক কিনা বলেন? চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলে মুসলমান? মুসলমান দেখুন আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন। আমরা তো গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, তারা গরু খাওয়া মুসলমান ছিলেন না, তারা ছিলেন ঈমানওয়ালা মুসলমান। রাসূলের একজন সাহাবী যার নাম হলো আবু তালহা। নাম কি? এ যুবক, তোমার মতোই ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য এতটা পাগল পারা ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি এতটা তিনি আবেগপ্রবণ ছিলেন। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আপনার জমিনে যেন দ্বীন প্রতিষ্ঠা হয়। সুবহানাল্লাহ বলেন। দ্বীন প্রতিষ্ঠা ঘরের মধ্যে বসে থাকলে হয় না, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় বের হতে হয়, ময়দানে আসতে হয়। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আয়েশা হুঙ্কার দিলে ঈমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না? এই ওয়াজ মাহফিল গুলো শুধু গতানুগতিক ওয়াজ মাহফিল নয়, এই ওয়াজ মাহফিল গুলো হচ্ছে ঈমান বাড়ানোর একটা ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? এখানে আসলে ওলামায়ে কেরামদের থেকে কিছু ব্যাটারি চার্জ দিলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। কেমন হয় ঈমানের পাওয়ার? রাসূলের সাহাবী আবু তালহা নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, মদিনার সবচেয়ে সম্পদশালী লোক ছিলেন রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এ যুবকেরা, ভালো করে খেয়াল করো বন্ধু, রাসূলের সাহাবীদের ঈমান কেমন ছিল। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান মানার জন্য তারা কেমন পাগল পারা ছিল রে বন্ধু। রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে।
কি বলছেন? আরো জোরে বলুন। আল্লাহ, আল্লাহ তাআলা। কে বলছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করবা। ঠিক এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এতটা তিনি ভয় পেয়ে গেলেন। আবু তালহা ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। মদিনার, এ ভাই ওঠাউঠি করবেন না, বসেন। ওঠাউঠি করবেন তো মোনাজাত দিয়ে দিব। যতক্ষণ বয়ান চলবে কোনো ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? অল্প সময় কিন্তু বয়ান হবে, আর বেশি সময় বয়ান হবে না। আমার বয়ানের অর্ধেকের বেশি সময় চলে গেছে তেলাওয়াতে, কারণ আমি তেলাওয়াত করি। তেলাওয়াত করলে প্রচুর শক্তি লাগে, ঠিক কিনা বলেন? এই কারণে লম্বা চূড়া বয়ান হবে না, বয়ান হবে অল্প, কিন্তু ওঠাউঠি করা যাবে না। যতক্ষণ বয়ান চলবে যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছি, আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। এমন একটা আলোচনা হবে যে আলোচনা শুনলে ইমানের পাওয়ার বেড়ে যাবে। ইমানি শক্তি দরকার আছে কি আছে না? আজকে আমাদের ইমানি শক্তি না থাকার কারণে কাফের মুশরিকরা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে। আমরা কোনো প্রতিবাদ করতে পারি না, আমরা তার প্রতিশোধ নিতে পারি না, ঠিক কিনা বলেন? আমাদের কোনো কিছুর অভাব নাই, সম্পদের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, পপুলেশনের অভাব নাই। আমাদের অভাব হলো ইমানি শক্তির অভাব। তো ইমানি শক্তি কোথায় গেলে বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানের পাওয়ার বাড়ে, কোরআনের মজমায় আসলে ঈমান বাড়ে, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, রাসূলের সাহাবীর নাম কি? আরো জোরে বলেন, নাম কি? রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করার পরে আবু তালহা বলেন, আমি টেনশনে পড়ে গেলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার জন্য সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আল্লাহ রাসূলের মজমায় আসলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা। সাহাবী আবু তালহা এসে বলেন, গো আল্লাহর নবী, আমি আমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বলে কেন? বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করছে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করে দিবা। সুবহানাল্লাহ বলে, ওগো নবীজি, আমি আমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি কি তোমার ওই বাগানটা দান করে দিতে চাও? সাহাবী আবু তালহার যে খেজুরের বাগান, এটা ছিল মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগান। এই বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। কি ছিল? বর্তমানে আরবে তেলের চেয়ে পানির দাম বেশি। এটা শুধু এখন না, 1450 বছর আগে অবস্থা ছিল। তেলের চেয়ে পানির দাম বেশি। যে একটা কূপের মালিক, সে হলো সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় বড়লোক। সাহাবী আবু তালহা বলেন, আমার যে খেজুরের বাগানটা, এই বাগানের নাম হলো বাইরুহা। নাম কি? জোরে বলেন, নাম কি? এই খেজুরের বাগানের নাম হলো বাইরুহা। সাহাবী আবু তালহা বলে, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ওগো নবীজি, আমি আমার খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিব। আল্লাহর নবী বললেন, কোন বাগান? ওই বাইরুহা তুমি দান করে দিবা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি বাইরুহা বাগানটা দান করে দিব। আল্লাহর নবী বলে, আবু তালহা, মাঝে মাঝে আমি কিন্তু তোমার ওই বাগানে যাইয়া বিশ্রাম নেই। শুধু বিশ্রাম নেই না, আমি তোমার ওই বাগানের কূপ থেকে মাঝে মাঝে পানি পান করি। সাহাবী আবু তালহার এই সবচেয়ে বড় মদিনার খেজুরের বাগানটা ছিল একেবারে মসজিদের নববীর গেটের দরজায়। মুসল্লিরা মসজিদ থেকে নামাজ পড়ে ওই বাগানে যায় খেজুর খাইতেন, পানি পান করতেন। এত বড় একটা দামি বাগান, মদিনার সবচেয়ে বড় বাগান, যার নাম হলো বাইরুহা। সাহাবী আবু তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি চাই আমি আমার এই বড় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে। আল্লাহর নবী এত খুশি হলেন, এ মুসলমান, আল্লাহর নবী এত খুশি হলেন, সাহাবীর এই দান দেখে এত খুশি হলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, তুমি তোমার এই বাগানটা তুমি তোমার গরিব আত্মীয়দের মাঝে সদকা করে দাও। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আল্লাহু আকবার। আর বর্তমানে যদি মুসলমানদেরকে, যুবকদেরকে বলা হয়
তুমি তোমার এত লক্ষ টাকা কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও, দেখবেন ওর চেহারার দিকে তাকানো যাবে না। ঠিক কিনা বলেন? প্রিয় বস্তু তো দূরের কথা, এই হলো আমাদের ঈমানের অবস্থা। অথচ রাসূলের সাহাবী পাগল পারা হয়ে গেছে। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত নাজিল হওয়ার পরে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। সাহাবী আবু তালহা বলে, তিনি শুধু আল্লাহর রাস্তায় খেজুরের বাগানটাই দান করেন নাই রে বন্ধু, মক্কা থেকে 3000 কাফের তারা মদিনায় আক্রমণ করবে, মদিনাকে তারা অবরোধ করবে। আল্লাহ রাসূল জানতে পারলেন মক্কা থেকে বিশাল সুসজ্জিত বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মক্কার কাফেররা মদিনায় হামলা করার জন্য তারা রওনা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাক দিলেন, এ তোমরা কে কে আছো, তাড়াতাড়ি করে তরবারি নিয়ে ঢাল নিয়ে প্রস্তুত হয়ে যাও। মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, মদিনা দখল করার চক্রান্ত করতেছে। আল্লাহর নবীর এক ডাকে 800 সাহাবী হাজির হয়ে গেলে। এক ডাকে 800, এক ডাকে কয়শো সাহাবী ছিলেন? 800 যুদ্ধ করার মতো, এক ডাকে 800। আর আমাদেরকে ডাক দিলে বলতাম যে হুজুর এই কাজ আছে ওই কাজ আছে। ঠিক কিনা বলেন? দাওয়াত ও তাবলীগের ভাইরা মাঝে মাঝে আসে দিনের দাওয়াত দিতে, আসে না? যদি কয় ভাই চলেন 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে, কয় হুজুর 3 দিনের লেগে দাওয়াত ও তাবলীগে গেলে আমার বউ পোলাপান দেখবো কি? বলে কি বলে না? আমি মালয়েশিয়া প্রোগ্রামে গেছি, এক বাঙালি প্রবাসী বাড়ি বিবাড়িয়া, জিজ্ঞেস করি ভাই দেশের বাড়ি কই? বলে বিবাড়িয়া। মালয়েশিয়া কয় বছর? কয় হুজুর বেশি না 36 বছর। কত বছর? আর আমি আপনারা ঢাকা শহরে তো 36 বছর থাকেন নাই, সে মালয়েশিয়া 36 বছর ধরে থাকে। আমি কে বউ পোলাপান কে দেখে? আসমানের দিকে হাত উঠায় কয় আল্লাহ দেখে। তা তুমি যে দাওয়াত ও তাবলীগে দাওয়াত দিলে, তুমি 3 দিনের জন্য 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে যেতে চাও না, তুমি অজুহাত দেখাও, তোমার বউ পোলাপান কে দেখবো? দাওয়াত ও তাবলীগে গেলে তুমি 36 বছর বিদেশ করতে পারো, 36 বছর বিদেশ করলে তোমার বউ পোলাপান যদি আল্লাহ দেখে, দাওয়াত ও তাবলীগে গেলেও আল্লাহই দেখবে। ঠিক কিনা বলে? আর যদি দাওয়াত ও তাবলীগে না যাও, দ্বীনের কাজ না করো, ইসলামের কাজ না করো, শুধু অজুহাত দেখাও, তাহলে তোমার বউকে পাশের বাড়ির সেন্টু আর জন্টু দেখবে। কথাটা মনে রাখো, তুমি যখন দ্বীনের কাজে বের হবা, তোমার জান মালের হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলার চাইতে উত্তম নিরাপত্তা দানকারী আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। হয় কি হয় না? ওই যে রাসূলের সাহাবী আল্লাহর নবী ডাক দিলেন, এ সাহাবীরা আসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। এক ডাকে 800 মুজাহিদ একসাথে হয়ে গেলেন। সবার অগ্রভাগে তরবারি নিয়ে আবু তালহাকে সবার আগে দেখা যায়। কোন আবু তালহা? ওই যে খেজুরের বাগান দান করছে, যেই খেজুরের বাগান দান করছে, বাইরুহা মদিনার সবচেয়ে বড় বাগান, আল্লাহ রাস্তায় দান করে দিছে। আল্লাহর নবী যখন যুদ্ধের জন্য ডাক দিছে, সবার আগে আগে আবু তালহা তরবারি নিয়ে ছুটতেছে যুদ্ধের ময়দানে। সাহাবী আবু তালহা তার তরবারিটা উপরের দিকে উঁচায় ঘুরাইতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, এ আবু তালহা এইভাবে তরবারি উঁচু করে ঘুরাও কেন? বলে শিকারের অপেক্ষায় আছি। যারা বলেন আল্লাহু আকবার। কিসের অপেক্ষায় আছি? কি শিকারের অপেক্ষায়? পাখি না গরু? কাফের। সুবহানাল্লাহ। তাদের কথার স্টাইল ছিল কি? ঠিক কিনা বলেন? তাদের কথাটা পুরাই ছিল সাহসে ভরা, উৎসাহে ভরা। ঠিক কিনা বলেন? ভাই শিকারের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। আমি শিকারের অপেক্ষায় আছি। 800 সাহাবী এবার যুদ্ধের ময়দানে রণাঙ্গনে বের হয়ে গেলেন মক্কার কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য। বদরের প্রান্তরে ছিলেন মুসলমানের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা 1000। এবার উহুদের প্রান্তরে মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। কয় হাজার?
3000-এর সাথে মাত্র 800 মুসলমান, 800 মুজাহিদ লড়াই করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, তোমরা মক্কার কাফেরদের উপরে আক্রমণ শুরু করো। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা সবার অগ্রভাগে। যেই দিকে আবু তালহা যায় ওই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। সবগুলার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে আবু তালহা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। 800 মুজাহিদ এমন দুর্বার গতিতে মক্কার কাফেরদের উপরে ক্ষিপ্র গতিতে আক্রমণ করলো। আধা ঘন্টার ভিতরে মক্কার কাফেরেরা ময়দান ছাড়া হয়ে গেল। আধা ঘন্টার ভিতরে এখন আর আবু জেহেলদের বাহিনীকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। তারা এক মার খায়া ময়দান ছেড়ে তারা মক্কার দিকে দৌড় শুরু করছে। এক মার খেয়ে তারা মক্কা থেকে, মদিনা থেকে মক্কার দিকে দৌড় শুরু করেছে। সাহাবীরা তাদেরকে পিছন থেকে ধাওয়ায় আর তীর নিক্ষেপ করে। মক্কার কাফেররা বলে, আমাদেরকে জীবন নিয়ে পালাইতে দাও, আর কোনোদিন মদিনার দিকে ফিরে তাকাবো না। এই মুনাফিকের দলেরা মুসলমানের মার খায় তারা মক্কার দিকে ছুটে গেল। সকাল থেকে বিকাল হয়ে যায়, আসর হয়ে যায়, মক্কার কাফেররা আসে না। কিন্তু মক্কার কাফেররা মদিনা থেকে অনেক দূরে যায়, তারা আবার সুসংগঠিত হয়েছে। রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কোনদিন কোন যুদ্ধে হারে নাই। এই খালিদ এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, সে এখন কাফেরদের পক্ষে। মক্কার কাফেররা কি করলো? খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে তারা আবার সুসংগঠিত হলো। তারা আবার মদিনায় চোরাগোপ্তা হামলা করার জন্য তারা প্রস্তুত নিল। ঠিক মুসলমানরা যখন গনিমতের মাল সংগ্রহ করার জন্য ব্যস্ত, মক্কার 3000 কাফের আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে মুসলমানদের উপরে অতর্কিত হামলা করে বসলো। আল্লাহ রাসূলকে টার্গেট করে মক্কার কাফেররা তীর ছুড়তে শুরু করলো, যাতে করে আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা নবীকে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো। বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দিকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের এক কোণার মধ্যে তাকায় তাকায় দেখতেছেন মক্কার তীরন্দাজ বাহিনী আল্লাহ রাসূলের দিকে ক্ষিপ্র গতিতে ধেয়ে আসতেছে। আবু তালহা এই দৃশ্য দেখে আর দেরি করলেন না, মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এ মক্কার কাফের কাপুরুষেরা, তোরা যদি তোদের সন্তানকে এতিম করতে চাস, স্ত্রীকে বিধবা করতে চাস, তাহলে আবু তালহার সাথে লড়াই কর। জোরে বলেন আল্লাহু আকবার। এ তোরা আমার নবীর দিকে তীর ছড়স কেন? পারলে আমার দিকে তীর ছড়। আল্লাহু আকবার। দেখ আমি তোদের তীরের জবাব কি দিয়া দেই, তরবারির জবাব কি দিয়া দেই। এই কথা বলতে বলতে মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দিকে বৃষ্টির মতো তীর ছড়তেছে। আবু তালহার আর বুঝতে বাকি রইল না, মক্কার কাফেরদের ষড়যন্ত্র হলো আল্লাহ রাসূলকে শেষ করে দেওয়া। মুসলমানরা তাহলে দুর্বল হয়ে যাবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা জানতে পেরে তিনি বাজ পাখির মতো দৌড়ায়া আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেরদের টার্গেট আমি না, মক্কার কাফেরদের টার্গেট অন্য কেউ না, মক্কার কাফেরদের প্রথম টার্গেট হলো কলিজার টুকরা নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউযুবিল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমার পিছনে আইসা দাঁড়ান। মক্কার কাফেররা যত তরবারি তীর দিয়ে আঘাত করুক, একটা আঘাতও আমি আল্লাহর নবীর গায়ে লাগতে দিব না। হযরত আবু তালহা আল্লাহ রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ায় গেলেন আর আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কিন্তু সামনে যাবেন না। আপনি সামনে গেলে মক্কার কাফেররা আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে। আপনি আমার পিছনে দাঁড়ান, আমি আপনার জন্য ডাল হয়ে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। এই কথা বলে আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাজ, খুব অভিজ্ঞ তীরন্দাজ ছিলেন। তিনি একটা একটা করে তীর দিয়া নিশানা করতেছেন। একটা তীর যখন ছুঁড়ে কাফেরদের গায়ে যেয়ে লাগে, মাথার মধ্যে লাগে, যেই তীর আবু তালহার বিদ্ধ হয় কাফেরদের গায়ে, ওই কাফের আর জমিনে দাঁড়ায় থাকতে পারে না, জমিনে দাঁড়ায় থাকতে পারে না। সাহাবী আবু তালহা এইভাবে করে কাফেরদেরকে হত্যা করতেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার পিছনে দাঁড়ান,
নবীজি মাঝে মাঝে মাথা উকি মারে দেখে যে কাফেররা কিভাবে হামলা করে। সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি আপনার সাহাবী, আমি তীর চালাতে অনেক বেশি প্রশিক্ষিত, ওদের চাইতে আমি অনেক অভিজ্ঞ, আপনি ভয় পাবেন না। যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আল্লাহ রাসূলের গায়ে তীরের আঘাত, তরবারির আঘাত তো দূরের কথা, আল্লাহ রাসূলের গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে আল্লাহ রাসূলকে কিভাবে সান্ত্বনা দিচ্ছেন। নবীজি আপনি কি চিন্তা করেন, ওদের চাইতে আমি অভিজ্ঞ তীরন্দাজ, ওদের চাইতে আমি প্রশিক্ষিত, আমার শক্তি বেশি, আমি পালোয়ান, আমি বীর, এই মক্কার কাফেরদেরকে আমি ভয় করি না। আপনি শুধু আমার পিছনে দাঁড়ায় থাকেন, দেখেন ওদেরকে আমি কিভাবে সাইজ করি, ওদেরকে কিভাবে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীর এই কথা শুনে এত খুশি হলেন, এত খুশি হলেন, আল্লাহ রাসূল সাহাবী আবু তালহার জন্য দোয়া করলেন। এক পর্যায়ে মক্কার কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত ফিরাতে ফিরাতে এক পর্যায়ে সাহাবী আবু তালহার বাম হাত মক্কার কাফেররা কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। এখন আর আবু তালহার বাম হাত নাই। এক হাত দিয়া সাহাবী আবু তালহা তীর নিক্ষেপ করেন, এক হাত দিয়া মক্কার কাফেরদের সাথে লড়াই করে। এই দৃশ্য দেখে যখন যুদ্ধ থেমে গেল, সাহাবী আবু তালহার শরীরের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা না, এ সাহাবীরা, এ ফেরেশতা, এই যুবকেরা শুনে রাখো, রাসূলের সাহাবীরা কেমন ছিল। যখন যুদ্ধ থেমে গেল, দেখা গেল সাহাবী আবু তালহার শরীরের মধ্যে 70টার উপরেও তীরের আঘাত লেগেছে। কয়টার উপরে? 70টার উপরে সাহাবীর শরীরে তীরের আঘাত আর তরবারির আঘাত লেগেছে। তার বাম হাত মক্কার কাফিররা কেটে নিয়েছে। আল্লাহ রাসূল বলে, এই উহুদের দিন হলো আজকে আবু তালহার দিন। আবু তালহা হলো উহুদের ময়দানের সেনানায়ক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এত খুশি হলেন। ও মুসলমান, তারপরও সাহাবী আবু তালহা নিজের প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত জিহাদের ময়দানে গেছে। এখানেই শেষ নয়, তার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে সাহাবী আবু তালহা নিঃস্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? নিঃস্ব, একেবারে নিঃস্ব। কেমন নিঃস্ব? উদাহরণ দিব, শুনবেন কেমন নিঃস্ব ছিল। সাহাবী আবু তালহা আর তার স্ত্রী এক কাপড় দিয়া জীবন যাপন করে। একটা কাপড়। সাহাবী যখন নামাজ পড়তে আসে, স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে ঢুকায় দেয়, যে তুমি গুহার মধ্যে থাকো, তোমার তো কাপড় নাই। সাহাবী আবার নামাজ পড়ে এসে গুহায় ঢুকে যায়, ওই কাপড় দিয়ে আবার স্ত্রীকে নামাজ পড়তে দেয়। এমন সাহাবী আবু তালহা প্রতিদিন আল্লাহ রাসূলের পিছনে যে সাহাবী আবু তালহা নামাজ আদায় করে। প্রতিদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত সালাত মসজিদে নববীতে আদায় করে। সে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে আগে আগে বাড়িতে চলে আসে। সাহাবী আবু তালহা আগে আগে বাড়িতে চলে আসে দেখে কিছু সাহাবী তার নামে আল্লাহ রাসূলের কাছে নালিশ দিছে। নালিশ, ওগো নবীজি, আপনি ফজরের পরে কোরআনের বয়ান করেন, আমরা আপনার মজমায় বসে বসে কোরআনের বয়ান শুনি, কিন্তু আবু তালহা কোরআনের মজমায় বসে না। সে প্রতিদিন ফজরের নামাজ শেষ করে দৌড়ায়া বাড়িতে চলে যায়। আল্লাহ রাসূল বললেন, কারণ কি? আমার আবু তালহা তো এটা হওয়ার কথা না, আমার আবু তালহা তো এমন না, আমার আবু তালহা কেন দৌড়ায়া বাড়িতে চলে যায়? ঠিক আছে, আজকে আমার সাহাবী যখন নামাজ পড়ার জন্য আসবে, আমার সাহাবীকে বলবা আমার সাথে দেখা করার জন্য। ঠিক সাহাবী আবু তালহা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআলা ইয়া আবু তালহা, এ আবু তালহা এদিকে আসো, আজকে তোমার সাথে আমার কথা আছে। তুমি নামাজ শেষ করে আজকে দৌড়ায় বাড়িতে যাবা না, আমার সাথে কথা শুনে তারপরে বাড়িতে যাবা। আল্লাহ রাসূলের কথা শোনার পরে আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সাহাবী আবু তালহা আজকে আর বাড়িতে যায় না, আল্লাহ রাসূলের মজমার সামনে বসে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, সামনে আসো, এ আবু তালহা সামনে আসো। এবার সাহাবী আবু তালহা সামনে আসলে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তুমি কি আমার উপর রাগ করেছো? এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে।
সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, এই কথা আপনি কেন বললেন? ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে আমি রাগ করব এত বড় সাহস তো আবু তালহার নাই। ওগো নবীজি, আমি ছিলাম একজন সাধারণ মূর্তি পূজক, সেখান থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আমার আদরের বাগান, প্রিয় বাগানটা আপনার মহব্বতে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। শুধু এখানে না, আমি আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে যে আমি আমার হাত হারাইছি, কাফেরদের 70টার উপরে তীরের আঘাত আমি আমার শরীর পেতে নিয়েছি। আপনি বললেন আমি আপনার উপর রাগ করেছি। ওগো আল্লাহ নবী, আপনি এই কথা কেন বললেন? ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা শুধু আপনার জন্য কুরবান হবে না, আমিও আপনার জন্য কুরবান হয়ে যাব। আপনি কেন বললেন এই কথা? আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু তালহা রে, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়াই, ফজরের নামাজ পড়ানোর পরে আমি কোরআন থেকে বয়ান করি, আমার সব সাহাবীরা বৈশা বৈশা কোরআনের বয়ান শুনে, কিন্তু তুমি প্রতিদিন দৌড়ায় আগে আগে বাড়িতে চলে যাও, তুমি আমার মজমায় বসো না। কারণ কি আবু তালহা? কারণ কি? সাহাবী আবু তালহা এই কথা শোনার পরে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মা তুমি কি আবু তালহা, এ আবু তালহা কান্না করো কেন? কান্না করো না, আমি তো তোমাকে কান্না করার কিছু বলি নাই। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি কেন প্রতিদিন বাড়িতে চলে যাই এই কথাটা আজকে আমি আপনাকে বলতেছি। এই যে দেখেন আমার গায়ের মধ্যে যে কাপড়টা, একটা কাপড় ছাড়া আমার আর আমার স্ত্রীর কোনো কাপড় নাই। যখন নামাজের সময় হয় আমি গুহার মধ্যে ঢুইকা উলঙ্গ হয়ে থাকি, আমি আমার কাপড়টা স্ত্রীকে দেই, ওই কাপড় পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আবার যখন আমার স্ত্রীর নামাজ শেষ হয়ে যায়, আমার স্ত্রী গুহার মধ্যে ঢুকা যায়, গুহার মধ্যে ঢোকার পরে তার কাপড়টা আমাকে দেয়, ওই কাপড় পরে আমি আপনার পিছনে নামাজ পড়তে আসি। কারণ আমার তো এখন আর কোনো সম্পদ নাই, সব সম্পদ তো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। ওগো নবীজি, আমার কাছে এখন আর কোনো সম্পদ নাই, কাপড় কেনার মতো সম্পদ নাই, ঘরে বাজার করার মতো সম্পদ নাই, একটা নতুন জামা কেনার মতো সম্পদ নাই, একটা ঘর বানানোর মতো সম্পদ নাই, সব সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এই কারণে আমি আপনার পিছনে নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। যদি ফজরের সময় আমি বেশি দেরি করি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই কারণে আমি তাড়াতাড়ি করে দৌড়ায় বাড়িতে চলে যাই। এই কথা শোনার পরে আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ রাসূল কান্না করতেছে। সাহাবী আবু তালহাকে কাছে ডাক দিয়া আল্লাহ নবী আদর করে বলে, আবু তালহা রে, কষ্ট পেও না, কষ্ট পেও না, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ জান্নাতে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এ আবু তালহা, কষ্ট পেও না, কষ্ট পেও না, তুমি যে দ্বীনের জন্য স্যাক্রিফাইস করতেছো আবু তালহা, এর চেয়ে উত্তম কাপড় আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এ সাহাবী আবু তালহা, তুমি তো আমার ওই সাহাবী, তুমি তো আমার ওই সাহাবী, তোমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছো, তুমি তো আমার ওই সাহাবী, তুমি জিহাদের ময়দানে সবার অগ্রভাগে থেকেছো। আল্লাহু আকবার। ও মুসলমান, এই ছিল রাসূলের সাহাবীরা। আর আজকে আমাদের অবস্থা কি? আমাদেরকে নামাজে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না, কোরআনের কাজে পাওয়া যায় না। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, রাসূলের সাহাবী আবু তালহা তার নিজের বাগান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। যুদ্ধের ময়দানে তিনি তার হাত শেষ করেছেন, কাফেরদের 70টার উপরে তীরের আঘাত, তরবারির আঘাত তার শরীরে বিদ্ধ করিয়েছেন। আমরাও সেই আবু তালহার উত্তরসূরি। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদেরকেও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কে কে রাজি আছি? হাত উঠে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহি তাকবীর।
যেটা বলছিলাম, রাসূলের সাহাবীরা দ্বীনের জন্য কত স্যাক্রিফাইস করেছে। আর এখন যুবকদেরকে নামাজ পড়তে বললে বলে আমার লুঙ্গি নষ্ট, আমার প্যান্ট নষ্ট। হ্যাঁ, তোমাদের তো আর কোনো কাপড় নাই। সাহাবী আবু তালহা তো এক কাপড় ছিল, তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, জিহাদের জন্য দান করে দিয়েছে। আর তোমরা তো তোমাদের সব সম্পদ দান করে দিছো, এই কারণে তোমাদের কাপড় কেনার মতো পয়সা নাই। এই সমস্ত অজুহাত দেখায়া কখনো নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া যাবে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ হব, জীবনে যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? জামাতের সাথে কে কে হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম, ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা এতিমখানা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। রাজি আছেন? আপনারাও আপনাদের যথাসাধ্য যতটুকু আপনাদের এবিলিটি ছিল, আর্থিক সচ্ছলতা ছিল, যতটুকু পেরেছেন আপনারা এই মাদ্রাসায় দান করছেন না? এই দান ভবিষ্যতে অব্যাহত রাখবেন। এই দানের ধারা ভবিষ্যতেও কি করবেন? অব্যাহত রাখবেন। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের নাস্তিক মুরতাদরা কোনো আন্দোলন করে সুবিধা করতে পারে না, এর কারণ হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? এই দেশের মাদ্রাসায় লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্ররা আছে, যারা আল্লাহর জমিনে দ্বীনকে বিজয়ী করার জন্য কাফের মুশরিক নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সদা সর্বদা তারা প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন?